একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না। তোমরা আল্লাহর বান্দা ও ভাইয়ের মতো হয়ে যাও। তাহলে কি আমরা মাইশের সাথে অন্যায় করেছি? হ্যাঁ, অবশ্যই অন্যায় করেছ। ঘৃণা আর দূরে সরিয়ে রেখে কখনো মানুষকে ভালো করা যায় না। ডেকে কাছে নিতে হয়, আর ভালোবাসা দিয়ে মন জয় করতে হয়। এরপর নেহা, রাফিয়া, তানিয়া সবাই মাইসার কাছে ক্ষমা চায়। মাইসা, ক্ষমা করো তুমি আমাদেরকে, তোমাকে আমরা বুঝতেই চেষ্টা করিনি। আমাকেও ক্ষমা করো, আমিও চেষ্টা করব তোমাদের মনের মতো হওয়ার। এটাই হলো ইসলামের শিক্ষা। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে ইসলাম শান্তি, সৌহার্দ্য ও ভালোবাসার ধর্ম। ক্ষমা, ভালো ব্যবহার এবং একে অপরের প্রতি সহানুভূতি বন্ধুত্বকে টিকিয়ে রাখে। এই পিঁপড়াগুলো আবারও আমার খেলার জায়গায় চলে এসেছে। দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। ভাইয়া, পিঁপড়াগুলোকে মারছো কেন? তারা তো আমাদেরকে কোনো কিছুই করেনি। ওরা বিরক্ত করছে আমাকে। আমার খেলার জায়গায় এসে ঘোরাঘুরি করছে কেন? আব্দুল্লাহ, তুমি কি জানো জীব জন্তুদের দয়া করা কতটা গুরুত্বপূর্ণ কাজ? কেন নানু? ওরা তো ছোট্ট প্রাণী, ওদের মারলে কি হবে? শোনো আব্দুল্লাহ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় কোনো জীবকে কষ্ট দেবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে কষ্ট দেবেন। কি? আল্লাহ শাস্তি দেবেন আমাকে? হ্যাঁ, আল্লাহ তাআলা তো আমাদের সকল সৃষ্টিকুলের প্রতি দয়া করতে বলেছেন। মানুষ হোক কিংবা ছোট্ট একটা পিঁপড়া, সবাই তো আল্লাহ তাআলার সৃষ্টি। আমরা যদি তাদের কষ্ট দিই, তাহলে আল্লাহ তাআলা যে অসন্তুষ্ট হবেই। আব্দুল্লাহ কিছুটা ভেবে এরপর সে নানুর দিকে তাকায়। কিন্তু নানু, ওরা তো শুধু ছোট্ট পিঁপড়ে মাত্র। এত ছোট যে ওরা কারো তো উপকারে আসতে পারে না। ছোট হোক বা বড় হোক, তাদেরও তো জীবন আছে। তোমার কি সেই হাদিসটা মনে আছে? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন একটা পিঁপড়ার বাসা পুড়িয়ে ফেলা হয়েছে, তখন তিনি বলেছিলেন, আগুনের শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহরই আছে, আর কারো না। আবু দাউদ। দেখেছো ভাইয়া, নবীজিও পিঁপড়াদের কষ্ট দিতে নিষেধ করেছেন। আচ্ছা ঠিক আছে নানু, আমি আর কোনো দিন পিঁপড়াদের কষ্ট দেব না। পরের দিন আব্দুল্লাহ তার বন্ধু জাহিদের সাথে খেলছে। আব্দুল্লাহ, দেখো দেখো, ব্যাংকটা কত সুন্দর। আব্দুল্লাহ ব্যাংকটা দেখে দৌড়ে এসে লাঠি হাতে নিয়ে সে ব্যাংকটিকে তাড়ানোর চেষ্টা করে। দাঁড়া বেটা, তোকে আজ মজা দেখাই। কি বলছো আব্দুল্লাহ? তুমি ব্যাংকটারে মারতে চাইছো কেন? মারলে কি হবে? এটা তো একটা ব্যাঙ। কিন্তু জিবরে কষ্ট দেওয়া তো পাপ। আমাদের নবী কইছে, একটা জিবরেও কষ্ট দিলে কিয়ামতের দিন তার বিচার হইব। আব্দুল্লাহ যখন একটু চুপ করে যায়, তার মাথায় তখন তার নানুর কথাগুলো ঘুরপাক খায়। তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমার ভুল হয়েছে, আমি আর ব্যাংকে মারবো না। চলো জাহিদ। স্কুল ছুটির পর আব্দুল্লাহ বাড়িতে ফিরে আসে। বিকেলবেলা সে চুপচাপ বসে পিঁপড়াদের চলাচল দেখছে। হঠাৎ মুনিরা এসে পাশে বসে। ভাইয়া, কি দেখছো? দেখো মুনিয়া, পিঁপড়াগুলো আমাদের মতোই কাজ করছে। সব পিঁপড়া খাবার নিয়ে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, নানু বলেছিল ওরাও নিজেদের পরিবারের জন্য খাবার সংগ্রহ করে। আব্দুল্লাহ এবার আর পিঁপড়ার লাইন ভাঙে না। নানু, আমি আর কোনো প্রাণীকে মারবো না। তুমি ঠিক বলেছ, ওরাও তো আল্লাহর সৃষ্টি। আলহামদুলিল্লাহ। মনে রেখো আব্দুল্লাহ, জীবের প্রতি দয়া করাই হলো সত্যিকারের মুমিনের গুণ। এরপর সকালবেলা আব্দুল্লাহ উঠোনে খেলছে। সে একটি ছোট্ট বল দিয়ে খেলছিল। হঠাৎ একটি বিড়াল এসে বল আগের দিন নানুকে দেওয়া ওয়াদার কথা সে ভুলে যায়। আরে, এটা তো আমার বল। মাটিতে রাখা একটা ছোট্ট কাঠি তুলে বিড়ালটিকে মারার জন্য দৌড়ায়। তুই আমার বল নিয়ে পালাবি?
কিন্তু আব্দুল্লাহ গিয়ে লাঠি দিয়ে তাকে মারতে চায়। ঠিক তখন নানু এসে দ্রুত আব্দুল্লাহকে বাধা দেয়। আব্দুল্লাহ, এটা তুমি কি করছো কি? তুমি কালকে আমাকে কি কথা দিয়েছিলে, সব কি তুমি ভুলে গেছো? বিড়ালটা আমার বল নিয়ে গেছে নানু, তাই তোকে আমি শাস্তি দিতে চাচ্ছি। আব্দুল্লাহ, তুমি কি জানো এই বিড়ালটাও আল্লাহ তাআলার সৃষ্টি? আল্লাহ আমাদের শুধু মানুষ নয়, সমস্ত প্রাণীর প্রতি দয়া করতে বলেছেন। কিন্তু এটা তো বিড়াল নানু, ওকে মারলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, একজন নারীকে শুধুমাত্র জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে এই জন্য যে সে একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল। সে তাকে খেতে দেয়নি, এমনকি পানিও দেয়নি, তাছাড়া তাকে মুক্তও করেনি। ফলে সেই বিড়ালটি ধীরে ধীরে মারা গিয়েছিল। কিন্তু আমার বল? তুমি কি জানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে কতটা ভালোবাসতেন? তার সময় অনেক সাহাবীও তাদের ঘরে বিড়াল পুষতেন, কারণ বিড়াল খুবই পরিষ্কার প্রাণী। আল্লাহর বান্দা হিসেবে আমাদের উচিত তাদের প্রতি দয়া করা। দেখো দেখো, ও তো শুধু খেলতে চেয়েছিল।